হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাশ্মীর ভ্রমণের চতুর্থ পর্ব। আজকে হচ্ছে কাশ্মীরের দ্বিতীয় দিন, মানে আমরা কাশ্মীরে এসেছি তার দ্বিতীয় দিন। এর আগের দিন দেখিয়েছিলাম যে অমৃতসরের মন্দির থেকে আমরা চলে এসেছি ঘুরে। তারপরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে একেবারে এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। শ্রীনগরের যাত্রাটা বেশ অনেকটা লম্বা টাইমে, সেই জন্য আমরা মাঝখানে এক জায়গায় থাকবো আজকে রাতটা থেকে, আবার পরের দিন আমরা রওনা হব। তো এখানে দেখো আমাদের ব্যাগপত্র সব গুছিয়ে টুছিয়ে আমরা চলে এসেছি, গাড়ি ছেড়ে দিয়েছে। আর এখানে আমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই যে এখানে দেখো ওয়েলকাম টু জম্মু অ্যান্ড কাশ্মীর লেখা রয়েছে। তো আমরা চলেছি শ্রীনগরের পথে। এবারে সারাটা রাস্তা বেশ আনন্দ করতে করতেই গেছি আমরা, গল্পগুজব করতে করতে আনন্দ করতে করতে। মাঝখানে এক জায়গায় আমাদের খাওয়ার জন্য এখানে দাঁড় করানো হয়েছে, রান্না করে নেওয়া হয়েছিল। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, একদম সিম্পল মেনু, কিন্তু খুব ভালো লেগেছে। এরকম এটা একটা পরিত্যক্ত দোকান আর কি, মানে এখানে দোকানটা চালু না আর কি, পরিত্যক্ত, পরিষ্কার পরিচ্ছন্নই মোটামুটি করা ছিল। তো ওরা নেমে বাকিটা পরিষ্কার করে নিল। তারপরে আমরা সবাই মিলে বসে এখানে খাওয়া দাওয়া সারলাম, একটু গল্প করলাম, একটু ছবি টবি তুললাম। তারপরে আবার আমরা বেরিয়ে গেলাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো ওই যে বললাম আমরা যাব হচ্ছে শ্রীনগর। তো শ্রীনগর যেহেতু অনেকটা পথ, সেই জন্য মাঝখানে আমরা 7-8 ঘন্টা মতন জার্নি আছে। তো সেখানে আমরা আজকে রাতটা থাকবো, থেকে আবার তারপরের দিন সকালবেলা রওনা দেব। এখন আমরা যাচ্ছি একটা লেকে, মানসার লেক লেকটার নাম। আর সেই লেকটার বিশেষত্ব একটা আছে, সেটার জন্যই ওখানে যাওয়া, সেটা দেখাবো ভিডিওতে। এখানে দেখো প্রাকৃতিক দৃশ্যের ভিডিও করছি। এত সুন্দর সুন্দর তো সবে শুরু হলো, এরপর তোমাদের দেখাবো সুন্দরের যে কত রকম মানে পর্যায়ে থাকতে পারে। শ্রীনগরে ঢুকতে ঢুকতে মনে হচ্ছিল যে আমরা যেন একেবারে ক্যালেন্ডারের দেশে চলে এসেছি। মানে ওখানে ক্যালেন্ডারে যে ছবিগুলো আমরা দেখি, মনে হচ্ছিল ঠিক সেই ছবির শহরে, ছবির দেশে আমরা কিভাবে যেন চলে এসেছি। তো বলতে বলতেই এখানে মানসার লেক সেটা চলে এসেছে। আমরা মানসার লেকের উদ্দেশ্যে যাচ্ছি, পায়ে হেঁটে যাব খানিকটা, মানে কাছেই, বেশি দূরে না, গাড়িগুলো পার্ক করা হয়েছে ওখানে। এবার আমরা হেঁটে হেঁটে মানসার লেকের উদ্দেশ্যে যাচ্ছি। এটাও খুবই সুন্দর একটা, মানে ভীষণ সুন্দর একটা লেক। আর কেন এটার বিশেষত্ব সেটা তোমরা দেখতে পাবে। এখানে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছিলাম যে বেশ কয়েকটা লোক আটা বিক্রি করছে, মানে মাখা আটা, গোল গোল লেচি করা বিক্রি করছে। এক একটা লেচি 10 টাকা করে। বুঝতে পারছিলাম না যে কেন আটা কেন বিক্রি করছে। আর আটা মাখছে কোথাও, যে কোনো সেখানে জায়গায় বসে দেখছি আটা মাখছে। তো সেটা কেন মাখছে সেটা বুঝতেও পারছি না, আর কেনই বা আটা বিক্রি করছে সেটাও বুঝতে পারছি না। পরে দেখলাম যে লেকটা গিজগিজ করছে মাছে, আর মাছের সাইজগুলো এত বড়, বিশাল আকার সব মাছ। আর তারা হা করে রয়েছে, আর ওদেরকে খাওয়ানোর জন্য ওই আটার যে দলাগুলো, আটার লেচিগুলো, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছিল। আর এখানে নিশ্চয়ই প্রচুর ট্যুরিস্ট আসে, আর সবাই এরকমভাবে আটা খাওয়ায়। সেই আটা খেয়ে খেয়ে মাছগুলো অতিকায় সাইজের আর কি হয়ে গেছে। মানে এতটাই বড় ওরা, যে সমস্ত মাছগুলো একত্রিত হয়েছে একটা জায়গা আছে, দেখাবো সেটা তোমাদের। ওরা সেটাকে পুরো নাড়িয়ে দিচ্ছে, মানে আমরা ওখানে দাঁড়িয়ে থেকে বুঝতে পারছি যে জায়গাটায়, যে সেই জায়গা, এখানে মাছগুলো এমনভাবে নড়াচড়া করছে, এমনভাবে হুটোপুটি করছে যে জায়গাটা নড়ে যাচ্ছে। আর মাছগুলোর সাইজগুলো দেখো, এখানে মনে হয় আমরা হাতটা যদি দিয়ে দিই তাহলে হাতে কামড় দিয়ে দেবে। এই যে দেখতেই পাচ্ছ কত বড় বড় সাইজের মাছ। এখানে মাছ ধরা হয় না, কেউ ধরে না মাছ, তাই এই মাছগুলো কিন্তু অবলীলায় এরকম বাড়তে থাকে। এরকম একটা বিশেষ জিনিস আমরা মানসার লেকে এসে দেখতে পেলাম, তাই বেশ ভালো লাগলো, আর একটা বেশ দারুণ অভিজ্ঞতাও হলো। তো মানসার লেক থেকে আমরা আবার রওনা দিলাম। অনেকটা পথ যেতে হবে আমাদের। মাঝখানে কিন্তু অনেকের শরীর খারাপও হয়ে গেছিলো, কারণ কি অনেকটা রাস্তা এরকমভাবে গাড়িতে করে জার্নি। তো একটু, আর যেহেতু খেয়ে দেই উঠেছি আমরা গাড়িতে,
আমাদের মধ্যে কয়েকজন একটু অসুস্থ হয়ে পড়েছিল। তো আমাদের কোনো অসুবিধা হয়নি, আমরা বেশ ভালোভাবেই চলেছি। আর সবথেকে বড় কথা, আমরা খুব মজা করতে করতে গেছিলাম গাড়ির মধ্যে, গল্পগুজব মজা করতে করতে আমরা কিন্তু পথটা পেরিয়ে গেছি। প্রায় 7-8 ঘন্টা পর, মানে সন্ধে হয়ে গেছে, সন্ধে ওই 7টা-8টা হবে হয়তো, আমরা এই হোটেলটায় এসে পৌঁছেছি। এটা হচ্ছে ডোগরা রেসিডেন্সি। তো এটাও একটা খুব সুন্দর একটা হোটেল, আর এটা একদম পাহাড়ের ওপরে। আর হোটেলটাতে ওঠার সময় মানে এত খাড়া সিঁড়ি যে উঠতে বেশ কষ্ট হচ্ছিল, শ্বাসকষ্ট মতন হচ্ছিল। আর এখানে দেখো পুরো কাঠের ঘরটা, মানে আমাদের যে রুমটা সম্পূর্ণ কাঠের। এখানে একটা রাতই আমরা থাকবো, আজকের রাতটা থেকে আমরা চলে যাব। কিন্তু এইখানকার যে সিনারিটা এত সুন্দর, আমরা মিস করে গেছি। আমাদের ইচ্ছে ছিল আরও একটা দিন এই পাটনিটপে থাকার। এটা দেখো ওপর থেকে এই নিচটা দেখাচ্ছে, কত ছোট্ট ছোট্ট লাইটগুলো, মানে ঘরবাড়ি আছে ওখানে, এতটাই ওপরে আমরা চলে এসেছি। তো দারুণ সুন্দর একটা জায়গা পাটনিটপ। তো পাটনিটপে এসেই আমরা উপলব্ধি করলাম ঠান্ডা কাকে বলে। মানে একেবারে হাড় কাঁপিয়ে দেওয়ার মতন ঠান্ডা ছিল পাটনিটপে। আর এখানে দেখো পাটনিটপের যে হোটেলটা, তার ব্যালকনিতে আমরা যেতেই পারছিলাম না এই বাদরগুলোর জন্য। আর বৃষ্টি পড়ছিল ভোরবেলার থেকেই। আমরা আজকে বেরিয়ে যাব সকালের খাওয়া দাওয়া করে। আমরা স্নান করে রেডি হয়ে গেছি একদম। তো সবার খাওয়া দাওয়া হলেই আমরা বেরিয়ে পড়ব। আর আরও একটা নতুন দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কাশ্মীরের, তার জন্য সঙ্গে থেকো, আসছে পরবর্তী ভিডিও।